পথে নামে গেছি, আমরা পথে যাবো। এ চালের পরে মাটি কিভাবে হলো? গাড়ি যাবো, সেই মাটি এই চালের পরে দিয়ে গেছে, আর সব দেয়াল মেল ভেঙে সব এই ঘরে ঘরে পড়েছে। তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো কি করে ঘরে? আমরা অসহায় মানুষ, আমাকে একটু জায়গা জমি নেই, আমাকে যদি জায়গা। প্রিয় তারেক রহমান, আপনার কাছে আমার খোলা বার্তা, সাধারণ জনগণকে আপনি কেন করছেন হয়রানি? খাল কেটে মানুষের উপকার করছেন না ক্ষতি করছেন? এই ভিডিওটা দেখেন। সাধারণ জনগণ, গরিব দুঃখী যাদের ঘর নাই বাড়ি নাই, তারা যাবে কোথায়? আপনি খাল খনন করে তাদের কলিজায় দিলেন আঘাত। এমন কাজ না করলেও পারতেন, জানি এই কাজ আপনি করেন নাই, আপনার চালাপালা যারা আছে তারাই করেছে। আপনি যদি তাদেরকে ট্যাগেল দিয়ে রাখেন সাধারণ গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে, তাহলে তো দেশটা সুন্দর করে চলে সকলেই সমানভাবে। এমন কাজ কেউ আশা করেনি বিএনপি সরকারের কাছ থেকে। বিগত দিনগুলোতে হাসিনাই ছিল আরো ভালো, যা আমরা দেখতেছি বর্তমানে। প্রিয় তারেক রহমান, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাই তো করেছি বাংলাদেশের সরকার। আপনি চাইলে দেশটা সুন্দর করে চলবে, আপনি করুন একটু অনুদান। এই দুঃখী মায়ের কান্না দেখে মায়া কি লাগে না আপনার? একটু কাছে এসে তার দুঃখগুলা শোনেন, ঘর ভাঙার কষ্ট কতটুক তার অন্তরে গেঁথেছে ব্যথা। আমি আপনি আপনার চেলাপালা নেতা গাদা থাকে তো দালান কোঠায়, গরিব দুঃখী মানুষের ঘর ভেঙে তারা বুঝবে কি অশান্তির কষ্টের ব্যথা। আমি হাত জোর করে তারেক রহমান কাছে বলবো, দয়া করে এমন খাল খনন আপনি করার দরকার নাই। সাধারণ জনগণ গরিব দুঃখী মানুষকে থাকার একটা স্থান করে দেন। খাল খনন করলে মানুষ বাঁচবে বা মানুষের উন্নত হবে তেমন কিছু নেই। জনগণ বাসস্থান মৌলিক চাহিদাগুলো পূরণ করার সর্বোচ্চ টার্গেট আপনি নেন। এটা আমার আপনার কাছে দাবি ও আবদার। সাধারণ জনগণ একটু শান্তিতে বসবাস করতে চায়। আপনি খাল খনন করেছেন ভালো কথা, এই সাধারণ জনগণের ঘর বাড়ি ভেঙে তাদেরকে কষ্ট দিয়ে এটা কখনোই শান্তি দিবে না কারো মনে। বিশ্বাস করেন, আপনি একটু নিচে নামেন, আপনি সাধারণ জনগণ মানুষের কাছে যান, তাদের কষ্টগুলা বুঝেন, দেশটাকে আরো সুন্দর করে পরিচালনা করেন। আপনি চাইলে সম্ভব, আপনার ওরকম ট্যালেন্ট আছে, শক্তি আছে, মেধা আছে। আমরা চাই দেশটাকে আরো উন্নত করেন। আপনি খাল কাটেন ভালো কথা, কিন্তু মানুষের কষ্ট দিন না। তাদের ঘর বাড়ি আরেক জায়গায় ট্রান্সফার করে তারপরে খাল কাটেন। তারা কোথায় যাবে কোথায় থাকবে সেই কথা চিন্তা না করে আপনি খাল কাটা শুরু করেছেন। তাদের ঘর বাড়ির উপরে মাটি পালাচ্ছেন। এই দুঃখিনী মা বাবা ভাই বোন যারা আছে তারা যাবে কোথায়, থাকবে কোথায়? এই অশান্তির জীবন কিভাবে তারা সামাল দিবে? একবার কি ভেবেছেন আপনি? দয়া করে ভিডিওটি যারা দেখছেন, বাংলাদেশ সরকার প্রশাসনের চোখ পর্যন্ত যাওয়ার জন্য আপনাদের শেয়ার অত্যন্ত প্রয়োজন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সাধারণ জনগণকে হয়রানি হেনস্থা করা থেকে বিরত থাকেন। এই দেশটা গণতান্ত্রিক সাধারণ জনগণের দেশ। কখনোই কোনো দল চাইলে জোরপূর্বক কোনো কিছু করতে পারবে না। জনগণ যেটা চায় সেটাই হবে। জনগণের শান্তি সবার আগে। ইনশাআল্লাহ এই দেশে শান্তি বসে আনবে বা শান্তি বয়ে আনবে তারেক রহমান। তারেক রহমান, আপনি চোখ কান খোলা রেখে দেশটাকে পরিচালনা করেন। আমার কথা রাগ করবেন না, আমি যেটা বাস্তব সেটা বলছি। ইনশাআল্লাহ এই দেশ আরো সুন্দর হবে, আরো ভালো হবে, অগ্রাধিকার মানুষ পাবে। মৌলিক চাহিদার দিকে ফোকাস করেন আগে। ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষ দেখবে, প্রশাসন দেখবে, তখন মানুষ প্রতিবাদ করবে এবং ভালো দিক উদ্যোগ নিবে, সাধারণ গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। সালাম রইল। আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দেন জনগণের কাছে।